তো যখনই আমি এরকম একটা হেভি আই মেকআপ করি তখনই আমার মনে হয় যেন বেসটাও একটু বেটার, ফ্ললেস, একটু হাই কাভারেজ হলে বেটার হয়। যেটা করছি সেটাই করতে হবে সবার আগে, মানে ফার্স্ট স্টেপ সেটা হলো যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া একদম। যদি এই আই মেকআপটা টিউটোরিয়াল চাও তাহলে আমি এটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করবো আর ফেসবুকে পোস্ট করবো। সো ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফলো করে নিতে পারো। তো বেসটাকে একদম ক্লিন করে নেওয়ার পরে আমি একটুখানি হাইড্রেটিং মিস্ট দিয়ে ফেসটাকে একটু হাইড্রেট করে নিচ্ছি। যে কেন যে আমি কটা উল্টা স্প্রে করি কে জানে। আর এই স্প্রেটা তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো, এটা হচ্ছে ম্যাকেজমিয়ার হাইড্রেটিং মিস্ট। এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। মিস্টটা ফেসে সেট হয়ে যাওয়ার পরে আমি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা ফেসটাকে হাইড্রেটও করে প্লাস মেকআপটাকে অনেকক্ষণ হোল্ড করায়। সো ইয়া, ইট ইজ আ গুড প্রাইমার। জিনিসটা এতটাই চটচটে না যে এখানে একবার দেওয়ার পরে আরেকবার এরকম টানতে গিয়ে টানা যায় না, জিনিসটা চিপকে যায়। তো অ্যাকচুয়ালি বাকি সবার মতো, তোমাদের অনেকের মতোই আমারও এই পার্টটা অনেক বেশি ফেয়ার এইটার অনুযায়ী। সো আমি এইটার সাথে ম্যাচ করে ফেসের শেডটা ইউজ করি। তো আমি ইউজ করছি আজকে ফরএভার 52 প্রো আর্টিস্ট যে ফাউন্ডেশন সেটাই। আর আমার শেড হচ্ছে সানডে, SUNDAE, লিঙ্ক আছে ডেসক্রিপশনে। দেন একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ব্লেন্ড। এটা অ্যাকচুয়ালি একটা হাই কাভারেজ ফাউন্ডেশন যেটার ফিনিশিংটা ভীষণ সুন্দর। মানে যারা ইউজ করো তারা তো জানোই, যারা ইউজ করো না তারা ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। কারণ আমি কিন্তু আজকে কালার কারেকশনও করিনি অ্যান্ড ইট ওয়ার্কস। এটা প্রচণ্ডই একটা হাই কাভারেজ ফাউন্ডেশন, বাট যেহেতু আমি কালার কারেকশন করে নিই স্টিল লং ওয়্যারে আমার এটা একটু গ্রে পড়লেও পড়তে পারে। সো আমি একটা পিচ শেডের কনসিলার ইউজ করব। আর এটাও হচ্ছে ফরএভার 52 শেডের নাম্বার হচ্ছে 003। কনসিলার কিন্তু আমি হাই কাভারেজ যখন বেস বানাই তখন আগে ব্লেন্ড করি ব্রাশ দিয়ে, তারপর সেটাকে প্রেস করি হচ্ছে ব্লেন্ডার দিয়ে। সো আমি ব্রাশ যেটা ইউজ করছি সেটা কিন্তু লন্ডন প্রাইমের। আরও একটা ব্যাপার সেটা হলো আমি খুব বেশি মানে আমার স্কিন টোনের থেকে লাইট কনসিলার দিয়ে কিন্তু কনসিল করি না। তার কারণ যখন আমি লো লাইটে থাকি তখন ফটো তুললে এই পার্টটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে থাকে, অ্যান্ড দ্যাট আই ডোন্ট লাইক অ্যাট অল। আর ব্রাশটা এত প্রিসাইজ, এত ছোট্ট লন্ডন প্রাইমের ব্রাশটা, যে কর্নারে ঢুকেও কিন্তু এইভাবে কনসিল করা যায় খুব ইজিলি। নাও ওই সেম ব্লেন্ডারটা দিয়েই কিন্তু আমি হালকা করে প্রেস করে নেব। ব্লাশ আজকে ইউজ করছি কে বিউটির ফ্লাটি নিউড। এটাকে এখানেই ইমালসিফাই করে আগেন লন্ডন প্রাইমারি ব্রাশ দিয়ে আমি কোট করব। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোল করতে পারো, বাট আমার স্কিনে না আমার খুব একটা ক্রিম কন্ট্রোল করতে ভালো লাগে না। সো আমি যেটা করি সেটা হচ্ছে শুধু নোজটাই ক্রিম কন্ট্রোল দিয়ে করি। আর আমি কিন্তু ইউজ করছি ওই সেম লন্ডন প্রাইমের কনসিলার ব্রাশটা। আগেন এই ব্রাশটা দিয়ে আমার ক্রিম কন্ট্রোল করতে ভালো লাগে কারণ এটাকে সুন্দর এই পোর্শনটাতে মার্চ করা যায়, দ্যাট ইজ ওয়াই। ওভারঅল বেসটা রেডি করার পরে আমি ইউজ করব হচ্ছে RCM যে পাউডারটা, সেটা আমি এরকম যে কোনো একটা প্যালেটের ব্যাকে নিই। তারপরে RCM পাউডারটা এখানে নেওয়ার পরে আমি এখানটাতেই এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করি। করার পরে যেটা করি সেটা হলো ব্লেন্ডারটা দিয়ে আরেকবার প্রেস করি যদি ক্রিজ লাইনে ফাউন্ডেশনগুলো চলে যায় তার জন্য। দেন তাকিয়ে থেকেই বেক করো কিংবা সেট করো। যেহেতু আমি ফুল কাভারেজ করছি তাই একেবারে আমি বেকিংয়ে নিয়ে যাচ্ছি। যারা RCM ইউজ করেছো তারা তো জানো, বাট যারা কখনো RCM ইউজ করোনি তারা প্লিজ গিভ ইট আ ট্রাই। বিকজ আমার এত পাউডার মার্কেটে এসছে, স্টিল RCM আমার ভীষণ পছন্দ। তার কারণ একটাই, সেটা হলো এটা কিন্তু অ্যাবসলিউটলি কোনো কালার পুট করে না। মানে আমি যদি বাকি ফেসটা করতে থাকবো না ততক্ষণে খেয়াল করবে এটা কিন্তু একদম স্কিনে ডিজলভ করে যায়। মানে যেটাকে অ্যাকচুয়ালি নো কালার পাউডার বলে। মানে আমার ফাউন্ডেশনের কালারটাকেও পাল্টাই না। টি জোনটা আমার একটু অয়েলি, তো RCM এটা দিয়ে আমি টি জোনটাকেও বেক করে নিই। আর এই যে গ্যাপগুলো আছে এগুলোতে একটা ব্রাশ দিয়ে জাস্ট সেট। এবারে পাউডার কন্ট্রোলের পালা। পাউডার কন্ট্রোল আমি করছি রিমেলের সানডাউন শেডটা দিয়ে। জ লাইনটাতেও করে নেব, ফোরহেডটা, আর খালি ব্রাশটা দিয়ে নোজটাতেও ওয়াশ করে দেব। ব্লাশ আমি ইউজ করছি আইম্যাজিকের প্যালেটটা থেকে, টাচ প্যালেট যেটা। আর ব্রাশটাও আগেন লন্ডন প্রাইমের, বিকজ আই ইউজ দ্য সিগনেচার কালেকশন ফ্রম লন্ডন প্রাইম। চিন আর নাকের উপরটাতেও আমার দিতে একটু ভালোই লাগে। তো যতক্ষণে আমার এই ফেসটা বেকিং হচ্ছে ততক্ষণ আমি আমার রেস্ট আই মেকআপটা কমপ্লিট করে নিই।
সো বাকি আই মেকআপটাও ডান হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ফেসটাকে এবারে ডাস্ট অফ করে নেব। আমি কিন্তু এখনো কোনো সেটিং স্প্রে বা কিছু ইউজ করিনি, বাট বেসটা এখনই এত ফ্ললেস হয়ে গেছে। অনেকটা পাউডার দিয়ে আমি বেসটাকে সেট করেছি, তো এবারে যদি আমি আউটডোরে যাই তাহলে তো এটা সেট হয়ে যাবে, কিন্তু যদি আমি ইনডোরে থাকি মানে এসিতে থাকি তাহলে আমার ফেসটা একটু ড্রাই ফিল হতে পারে। তাই জন্য আমি সেম হাইড্রেটিং মিস্টটা আরেকবার, কথাটা শেষ করিনি তারপরে স্প্রে মারবো, সেম হাইড্রেটিং মিস্টটা আমি আরেকবার ফেসে দিয়ে নেব। আবার একটা ফ্যান বার করবো, এভাবেই হাওয়া করো। আর এই হাইড্রেটিং স্প্রেটা পুরোপুরি ড্রাই হওয়ার আগে আমি হাইলাইটার ইউজ করব। আমি হাইলাইটার ইউজ করছি হচ্ছে ইউরোপ গার্লের, আর নাম হচ্ছে আফটার গ্লো কিট। নাকের উপরটাও, এই পার্টটা জাস্ট খালি ব্রাশটা একটু বোলাবো, লিপের এই পার্টটাতে আর চিনে। এবার এই ওভারঅল মেকআপটাকে আমি সিল করব হচ্ছে ম্যাকেজমিয়ার মেকআপ সিলার দিয়ে। এটা খুব ভালো একটা অল্টারনেটিভ হচ্ছে ক্রায়োলনের। এই যে মেকআপ ফিক্সারটা আছে না, এটা একদিক দিয়ে ভালো, তার কারণ হচ্ছে ক্রায়োলনটা যেরকম গ্যাস ফর্মে থাকে এটা একটু লিকুইড ফর্মে আছে। আর ক্রায়োলনটার স্মেলটা যেহেতু ওটাতেও অ্যালকোহল আছে এটাতেও অ্যালকোহল আছে, বাট ওটা মানে লাগানোর পরে না ওটা খুবই ভালো একটা সিলার, বাট লাগানোর পরে না নিঃশ্বাসই নেওয়া যায় না, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পারলে দম ঘুটাকেও মেরে দেয় আমাকে, বাট এটাতে ওটা হয় না। সো আই প্রেফার দিস। একটা ডিপ ব্রাউন লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে লাইন করে নেব। লিপস্টিকে আমি ইউজ করছি হচ্ছে ফেসেস কানাডা, বাট শেডের নামটা কি একদম জিজ্ঞেস করবে না, কারণ এখান থেকে উঠেই গেছে মালটা, গন। দেন মনে হলো এত গ্ল্যাম লুক যখন করছি তখন একটু গ্লিটার কেন অ্যাড করবো না এখানেও। সো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এত ভালো মেকআপ টেকআপ করে আমি জাস্ট এখন ডিনার করতে যাব, আর কোনো কাজ নেই। সো দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড হোপ দিস ভিডিও হেল্পস ইউ আ লট।